গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 5-এর বাংলা রচনা লিখন নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের ব্যাকরণ বইয়ের দেশ ভ্রমণের আনন্দ উপকারিতা রচনাটি দেখো। দেশ ভ্রমণ মানে কোথাও ঘুরতে যাওয়া। কোনো জায়গায় ঘুরতে গেলে আমরা সেই জায়গার জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ সব কিছু সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি। আমাদের যেমন জ্ঞান বৃদ্ধি হয়, তেমন কি হয়, আমাদের মনের দিক থেকেও আমরা আনন্দ পাই, আমাদের মনেও খুশি হয়। কোথাও ঘুরতে গেলে এক জায়গায় থাকতে থাকতে আমরা অনেকটাই খারাপ লাগে। যখন আমরা কোথাও ঘুরতে যাই আমরা আনন্দিত হই, তার সাথে সাথে আমাদের জ্ঞানও বৃদ্ধি পায়। এজন্যই আমাদের প্রত্যেকের দেশ ভ্রমণে যাওয়া উচিত। এখানে দেখো, আমি দেশ ভ্রমণের আনন্দ উপকারিতা রচনায় লিখে দিয়েছি, এটা তোমরা লার্ন করবে। জীবনে বিচিত্র আনন্দ সঞ্চার করাই হলো দেশ ভ্রমণের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। এই আনন্দের যোগেই মানুষ হিসেবে আমরা পরিপূর্ণ হয়ে উঠি। দেশ ভ্রমণ হলো বাস্তব জ্ঞান লাভের অন্যতম প্রধান অঙ্গ। স্কুল কলেজে যে পুঁথিগত শিক্ষা আমরা লাভ করি তা অসম্পূর্ণ শিক্ষা। একে সম্পূর্ণ করতে হলে বিভিন্ন দেশে ঘুরে নিজের চোখে দেখে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন প্রয়োজন। আগেই বললাম, আমরা বইতে খুব সামান্য পড়ি কোনো জায়গা সম্বন্ধে, কিন্তু আমরা যখন ওখানে যাব, আরও কি আমরা নিজের চোখে দেখে আমরা আরও ভালোভাবে জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবো। সেটা কিন্তু আমাদের খুবই দরকার সবার। দেশ ভ্রমণের মাধ্যমে মনের আনন্দ লাভ হয়, সংকীর্ণতা দূর হয়, দৃষ্টিভঙ্গি উদার ও প্রসারিত হয়। বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য, নানা জাতির রীতিনীতি ও সভ্যতার সংস্কৃতি নিজের চোখে দেখে আমাদের শিক্ষা সম্পূর্ণ হয়। দেশ ভ্রমণে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পায়, নতুন দেশের মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমি আগেই বললাম, শুধুমাত্র জ্ঞান লাভ না, সেখানকার কি সংস্কৃতি দেখে আমরা আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় এবং সেখানকার মানুষদের সঙ্গেও আমাদের সৌভ্রাতৃত্বের একটা সম্পর্ক গড়ে ওঠে। নতুন নতুন দেশ ও স্থান আবিষ্কারের প্রবল আগ্রহ মানুষকে যুগে যুগে দেশ ভ্রমণের প্রেরণা দিয়েছে। অপরিচিত দেশে যাবার প্রবল আগ্রহে একদিন কলম্বাস, ম্যাজেলান, লিভিংস্টোন, ক্যাপ্টেন কুক প্রভৃতি অভিযাত্রীরা ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন বাইরে অজানার পথে। তাদের জন্যই আজ পৃথিবীর কত কিছু আমরা জানতে পেরেছি। দেখো, যদি না আসতো তাহলে কিন্তু আমরা বাইরের সাথে আমাদের যোগাযোগ স্থাপিত হতো না। অনেক কিছু আমরা কিন্তু আরও নতুন কিছু আমরা আবিষ্কার করতে পেরেছি। এই জন্য আমাদের দেশ ভ্রমণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ভ্রমণকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে এবং তীর্থযাত্রাকে অতি পুণ্যের কাজ বলা হয়েছে। তীর্থযাত্রা তো এক ধরনের দেশ ভ্রমণ ছাড়া আর কিছুই নয়। তীর্থযাত্রা করলে, এখানে দেখলাম আমরা তীর্থযাত্রা করলেও কিন্তু আমরা জ্ঞান সংগ্রহ করতে পারি, সেখানকার সব কিছু প্রাকৃতিক, ভৌগোলিক সব কিছু, সেখানকার আধ্যাত্মিকতা সব কিছু আমরা কিন্তু জানতে পারি। তাই আমাদের দেশে তীর্থযাত্রাও এক ধরনের দেশ ভ্রমণের অঙ্গ। এই গেল দেশ ভ্রমণের আনন্দ উপকারিতা রচনা, এটা তোমরা লার্ন করবে। আজকের আলোচনা এখানেই শেষ।